আজ আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার 12-এর নিজে করি 12.1-এর কিছু অঙ্ক 13 দাগের অঙ্ক থেকে সমাধান করা শুরু করব। এর আগে যে অঙ্কগুলি ছিল সেগুলি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে। যদি সমস্যা হয় একবার দেখে নিও। আর বীজগণিতের যে সমস্ত সূত্রাবলী এই অঙ্কগুলি করার জন্য কাজে লাগছে তার একটি ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো দেখো, আমরা প্রথমে আজকে যে অঙ্ক সমাধান করব সেটা হচ্ছে 13 দাগের অঙ্ক। চলো অঙ্কটা সমাধান করা যাক। দেখো 13 দাগের কি অঙ্ক আছে, 3xy প্লাস 4z এর হোল স্কোয়ার। তাহলে এখানে এটা হচ্ছে 3xy আর বিটা হচ্ছে 4z তার হোল স্কোয়ার। তাহলে এর সমতুল্য যে সূত্রটা আমরা জানি সেটাকে আমরা আগে লিখে নেব, a প্লাস বি এর হোল স্কোয়ার। এটা সমান আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর মধ্যে আমরা জানি এটা হচ্ছে 3xy, তাহলে তার স্কোয়ার প্লাস 2 গুণ a হচ্ছে 3xy আর b হচ্ছে 4z প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4z স্কোয়ার। চলো ক্যালকুলেশন করি। 3 স্কোয়ার মানে 3 3 9, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ কত হচ্ছে 3 দুগুণে 6, 4 ছক 24, তাহলে 24 এক্স ওয়াই আর জেড প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16 জেড স্কোয়ার। হয়ে গেল অঙ্কটা। ভালো করে দেখে নাও, সমস্যা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলো এরপর আমরা 14 দাগের অঙ্কটা করি। দেখি কি বলেছে। বলেছে 2x প্লাস 3y প্লাস জেড তার হোল স্কোয়ার করতে। তো এটা আমরা বিভিন্নভাবে অঙ্কটাকে করতে পারি। তো আমরা যদি a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র আকারেই ফেলি, তাহলে আমরা কি করব, যে কোনো দুটোকে আমরা a ধরবো বা যে কোনো দুটোকে b ধরবো। তো আমরা সুবিধার জন্য আমাদের এই দুটোকে প্রথম আমরা a ধরছি আর এটাকে ধরছি b। তাহলে এটাকে ধরছি a আর এটাকে ধরছি b। তাহলে কি হবে, সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে a হচ্ছে 2x প্লাস 3yটা আর b হচ্ছে জেডটা। তাহলে a স্কোয়ার কোনটা হবে, 2x প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে 2x প্লাস 3y ইন্টু b হচ্ছে জেড প্লাস b হচ্ছে জেড স্কোয়ার। এ হলো কি যে অঙ্ক। আচ্ছা দেখো, এখানেও একটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার যদি বসাই, তাহলে এক্ষেত্রে এইটা হবে a 2xটা আর 3yটা হবে b। তাহলে কি হবে, এটা যদি স্কোয়ার করি তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y স্কোয়ার লিখতে পারি। শুধু এইটুকুর জন্য এটা হলো, বাকিটা লিখে দাও। দুইটা আমি ভেতরে আগে গুণ করে নিচ্ছি। তাহলে 4x প্লাস 6y ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12xy প্লাস 3 স্কোয়ার মানে 9y স্কোয়ার প্লাস, এবার গুণ করো 4x আর জেড গুণ করলে হয় 4xz প্লাস 6yz প্লাস জেড স্কোয়ার। এই গেল একদম 14 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এরপরে আমরা করছি 15 দাগের অঙ্ক। চলো দেখা যাক কি অঙ্ক দিয়েছে। 102 তার হোল স্কোয়ার, কিন্তু আমাকে ফর্মুলা ভেঙে করতে বলেছে। বলেছে যে a প্লাস বি আকারেই লিখতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 100 যোগ 2 তার স্কোয়ার। এখানে তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে 100, তাহলে এটাকে আমি লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সহজে লিখতে পারবো। তাহলে আমার কী দাঁড়াবে, 100 স্কোয়ার প্লাস 2 গুণ 100 গুণ বি হচ্ছে 2 গুণ 2 স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার মানে হচ্ছে 10,000 যোগ
2 দুগুণে 4 একে 400 যোগ 4, উত্তর হচ্ছে 10404। এবার পরের অঙ্কটা করব। এই নিজে কোটির শেষ অঙ্ক, সেটা হচ্ছে কি যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। দেখো 4টে টার্মে হোল স্কোয়ার দিয়েছে। আমরা কি করব, আগের অঙ্কের মতো প্রথম দুটোকে ধরবো এ আর দ্বিতীয় দুটোকে ধরবো বি। তা ডাইরেক্ট আমি ফর্মুলা এখানে ফেলে দিচ্ছি। কি দাঁড়াবে তাহলে, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি প্লাস কিউ আর প্লাস এস যোগ আর প্লাস এস তার হোল স্কোয়ার। তাহলে এখানে পি প্লাস কিউর হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে দুইটা ভেতরে গুণ করে দাও, 2p প্লাস 2q ইন্টু আর প্লাস এস। এটাকে গুণ করলে হবে আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এ স্কোয়ার। তাহলে সমান সমান দেখো পি স্কোয়ার বসে গেল প্লাস 2p কিউ বসে গেল, কিউ স্কোয়ার বসে গেল। এর গুণ করছি 2p আর গুণ করছি 2pr প্লাস 2p আর এস গুণ করছি 2ps প্লাস 2q আর গুণ করছি 2qr যোগ 2q আর এস যোগ করছি 2qs যোগ আর স্কোয়ার প্লাস 2rs প্লাস স্কোয়ার। তাহলে এই নিজে করি সব অঙ্ক মোটামুটি আমি করে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে অঙ্কগুলোকে দেখবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলো না। পুরো ভিডিওটা দেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে আরও সুবিধা হবে।